জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন, হাজার সাহাবাদেরকে বলে চলো, সবাই আমরা চলো। জাবের আমগো দাওয়াত দিছে ওর ঘরে যাও। জাবের শুই না মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ে বিবির কাছে গেছে। ও বিবি, 2-3 জনের খানা আছে, কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি? ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়। ধৈর্য। ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়। যুদ্ধ শেষ করে বাড়িতে রওনা। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে। বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায়। স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে। স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যাবে। হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আবার বাচ্চা কই? মা বলে বাচ্চা আরামে ঘুমায়। কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী। মা বলে বাচ্চা ঘুমায়। বাবা পেরেশান মুক্ত, বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নেই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবী ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন। আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না। বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত। এমন তো কখনো ঘুমায় না। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কয়, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না। আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে, আপনি রাখবেন নি? কয় রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়া থেকেও বিদায়। আল্লাহর